আসসালামু আলাইকুম। স্বাগতম মেডিসিন টক বিডি চ্যানেলে। আজকে আমি একটি সিরাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটার নাম হলো আমলাবেরি সিরাপ। এটি ডাক ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি প্রোডাক্ট। আজকে আমরা এই ভিডিওতে এই আমলাবেরি সিরাপের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো এটা কি কি রোগে কাজ করে থাকে। এই আমলাবেরি সিরাপটি যে সকল রোগে কাজ করে থাকে তার মধ্যে হলো: ১. ঠান্ডা। ২. কাশি। ৩. সাধারণ দুর্বলতা। ৪. ভিটামিন সি এর ঘাটতি পূরণ। ৫. এটি স্মৃতিশক্তি বৃদ্ধি করে। ৬. হজম শক্তি বৃদ্ধি করে। এই সকল রোগে এই আমলাবেরি সিরাপটি কাজ করে থাকে। এবার আসুন দেখে নেওয়া যাক এই আমলাবেরি সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া কি। এটি একটি আয়ুর্বেদিক ঔষধ। এটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, তবে কিছু কিছু ক্ষেত্রে পেটে গ্যাসের সমস্যা হতে পারে। এবার আসুন দেখে নেওয়া যাক এই আমলাবেরি সিরাপটি মাত্রা ও সেবন বিধি কি। এই আমলাবেরি সিরাপটির মাত্রা ও সেবন বিধি হলো: এই আমলাবেরি সিরাপটি প্রাপ্তবয়স্কদের জন্য 2 থেকে 4 চামচ দিনে 1 থেকে 2 বার সেবন করাতে হবে, এবং ছোটদের জন্য এই আমলাবেরি সিরাপটি 1 থেকে 2 চামচ দিনে 1 থেকে 2 বার আপনারা সেবন করাবেন। এবার আসুন জেনে নিই এই আমলাবেরি সিরাপটি সতর্কতা কি। এই আমলাবেরি সিরাপটি সতর্কতা হলো: এই আমলাবেরি সিরাপটি আপনারা অবশ্যই যাদের লিভারের সমস্যা রয়েছে বা অন্য কোনো পেটের সমস্যা রয়েছে তাদেরকে সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এবার এখন জেনে নিই এই আমলাবেরি সিরাপটি গর্ভাবস্থায় কিভাবে সেবন করাবেন। এই আমলাবেরি সিরাপটি গর্ভাবস্থায় অবশ্যই আপনারা সেবন করাতে পারবেন। এই আমলাবেরি সিরাপটি গর্ভাবস্থায় রক্তের স্বল্পতা বৃদ্ধিতে এবং ঠান্ডা কাশির জন্য উপকারী হওয়ার জন্য আপনারা সেবন করাতে পারবেন। এই আমলাবেরি সিরাপটি 450 ml একটা বোতল, যার দাম 350 টাকা। আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই আমলাবেরি সিরাপটি পেয়ে যাবেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন, কারণ যে কোনো ওষুধের মাত্রা ও ডোজ মানুষের বয়স এবং ওজনের সাথে সম্পর্ক রেখে নির্ধারণ করা হয়। অতএব ডাক্তারের সেবনের পরামর্শ অনুযায়ী আপনারা এই মাত্রা ও ডোজ আপনারা নির্ধারণ করে নেবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আপনারা যদি আমার ফেসবুক চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন, এবং আপনারা যদি আমার ফেসবুক চ্যানেলের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।